আসসালামু আলাইকুম। প্রায় ৭ মাস হয়ে গেল আমাদের গণ অভ্যুত্থানের। তো এই ৭ মাসে আসলে কি কি হলো, আমরা কি কি পেলাম এবং কতটুকু বৈষম্য থেকে আমরা মুক্তি পেলাম। তো দেখুন, একটি জগে হচ্ছে আপনি বিষাক্ত অনেক পানি রেখে দিলে সেই জগকে আপনার পিউরিফাই করতে হবে, বিশুদ্ধ পানি পেতে হলে সেই জগে হচ্ছে আপনাকে বিশুদ্ধ পানি ঢালতে হবে। তো বিশুদ্ধ পানি ঢালতে ঢালতে ওই উপচে যে হচ্ছে বিষাক্ত পানিগুলো পড়তে পড়তে একসময় পরিষ্কার হবে। ঠিক ঠিক তেমনি বাংলাদেশে এ পর্যন্ত যত কিছু হয়েছে একটা স্বৈরতান্ত্রিক ভাবে হয়েছে। তো সেগুলোকে হচ্ছে আপনার নির্মূল করতে হলে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। তো এখন এই পর্যন্ত এই ৭ মাসে আমরা দেখলাম আমরা অনেক সমস্যার কিন্তু মোকাবেলা করেছি। বাংলাদেশে যে বন্যা হয়েছে, ইন্ডিয়া যে পানি ছেড়ে দিল সেই কারণে যে বন্যা হয়েছে সেটার আমরা মোকাবেলা শক্তভাবে করেছি। পাশাপাশি হচ্ছে আমরা কিছু হচ্ছে সংস্কার করার চেষ্টা করেছি। দেশের অভ্যন্তরীণ যে নির্বাচন যে ব্যবস্থা ছিল, টানা দুবার কেউ হতে পারবে না সেই ব্যবস্থা, সেটা হচ্ছে সংস্কার করা হয়েছে। টানা দুবার বেশি যে হতে পারবে না এটা একটা ভালো দিক, কারণ হচ্ছে দেখা যায় যে হচ্ছে কেউ দীর্ঘ ১৫ বছর বা হচ্ছে ২০ বছর থাকার প্রচেষ্টা চালায় যখন হচ্ছে ক্ষমতায় এসে যায়। আর শুধু এটাই না, তারা ভেবে নেয় যে হচ্ছে তারাই হচ্ছে এই দেশকে আসলে কিনে ফেলেছে। হ্যাঁ, এই চিন্তাধারা আসলে হচ্ছে মানে কখনই হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। আমরা আমরা জানি, মানে সবাই জানে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা মানে এগুলো মেনে নেই। তার কারণ হচ্ছে দেখা যায় যে হচ্ছে একটা রাজনৈতিক যে একটা খেলা তৈরি করে তারা, মানে তাদের নিজেদের অভ্যন্তরীণভাবে খেলা তৈরি করে এবং হচ্ছে নাটকীয়তা ভাবে হচ্ছে জনসম্মুখে উপস্থাপন করে। সেটা হোক যেটাই, তারা হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে মানুষের সাধারণ জনগণের যে হচ্ছে ইমোশনটাকে নিয়েও তারা ওটাকে ব্যবহার করে হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে কাজে লাগায়। তো এইভাবে আসলে হচ্ছে আহ, জনগণকে আসলে বেশি দিন হচ্ছে বোকা বানিয়ে রাখা যায় না, বিশেষ করে বাংলাদেশের জনগণকে। কারণ আমার ছোটবেলা থেকে আমি যখন থেকে আমি নিজেকে বুঝতে শিখেছি, আমি বাংলাদেশকে নিয়ে আমি হচ্ছে সবসময় গর্ব করেছি। তার কারণ হচ্ছে আমি দেখেছি যে বাঙালিদের মধ্যে একটা স্বাধীনতা চেতা এবং হচ্ছে যে তারা হচ্ছে কখনো বৈষম্যকে হচ্ছে মেনে নেয় না। ঠিক আছে, যতটাই তারা মেনে নেয় তারা বাধ্য হয়ে মেনে নেয়, কখনোই তারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো বৈষম্যকে মেনে নেয় না। তো এখন এই পর্যায়ে এসে যেটা উপলব্ধি করলাম, আহ, কেউ কেউ এই স্বাধীনতাটাকে, এই গণ অভ্যুত্থানের স্বাধীনতাটাকে অপব্যবহার করে আসছে। কেউ কেউ যেমন হচ্ছে বিএনপির মাঝখানে দেখা গেল হচ্ছে তারা হচ্ছে টেম্পো স্ট্যান্ড দখল করলো। তারা বিভিন্ন হচ্ছে হাট, মাঠ, মার্কেট বিভিন্নভাবে চাঁদাবাজি করছে এবং হচ্ছে টাকা তুলতেছে। তারা অর্থ সংস্থান করতেছে এবং হচ্ছে নির্বাচনের জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছে। তারা ভেবে নিয়েছে হচ্ছে তারাই এখন দেশের পরবর্তী সরকার হয়ে যাবে। তো আসলে এইসব চিন্তাধারা কিন্তু হচ্ছে দীর্ঘ এই যে আমাদের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত এইভাবেই চলে আসতেছিল, এভাবে চলে আসতেছে। মানুষ মনে করে, তাদের ভিতরে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে যে এভাবে, মানে টাকা যদি হচ্ছে তারা কন্ট্রোল করতে পারে তাহলে পুরো দেশটাকে কন্ট্রোলে তারা নিতে পারবে। এক হচ্ছে টাকা, আর দ্বিতীয় হচ্ছে আপনার কালো যে হচ্ছে অস্ত্র বলা যায়, হচ্ছে অবৈধ যে অস্ত্র অস্ত্র আমরা বলে থাকি ওগুলোকে। তো এইগুলো নিয়েই তারা হচ্ছে এক হচ্ছে তারা চাঁদাবাজি করছে, অর্থ সংস্থান করছে এবং হচ্ছে মানুষের ভিতরে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করতেছে, যাতে করে এই যে গণ অভ্যুত্থানের যে হচ্ছে যে ইতিহাস, এটা হচ্ছে বিকৃতি হয়ে যায়। তো এটা হচ্ছে মানে তাদের হচ্ছে একটা রাজনৈতিক চেতনা। এখন সেটা হচ্ছে এখন মানে বলবো না শুধু বিএনপির, শুধু একা বিএনপি এগুলো করছে। পাশাপাশি হচ্ছে
জামায়াতে হচ্ছে এগুলোর সাথে অন্য ওয়েতে, অন্য আঙ্গিকে তারা হচ্ছে এটার সাথে জড়িত আছে। তার কারণ হচ্ছে জামায়াতের হচ্ছে সবসময় তাদের একটা আহ, যে ইসলামিক চেতনা নিয়ে তারা থাকেন, সেই ইসলামিক চেতনা তারা এমনভাবে জনগণকে হচ্ছে আহ, মানে জোর করে হচ্ছে একটা ইয়ের মধ্যে রাখতে চায়, একটা আতঙ্কের মধ্যে রাখতে চায়, যেন হচ্ছে মানে মানে হচ্ছে তারা একটা এই যে আতঙ্ক সৃষ্টি করে তারা একটা নিয়ন্ত্রণ সৃষ্টি করে মানুষের মধ্যে। যেমন হচ্ছে এই শুনেছি যে হচ্ছে, এবং ভিডিও আমি দেখেছি যে বাংলাদেশের মেয়েরা যে হচ্ছে ক্রিকেট খেলছিল, তখন হচ্ছে আপনার ইট পাটকেল ছুঁড়ে তারা হচ্ছে ওখানে ওই জিনিসটা, খেলাধুলাকে পণ্ড করতে। এইগুলো হচ্ছে আসলে কোন কিসের ভিত্তিতে, এগুলো আসলে হচ্ছে কিসের আলামত? আম, আপনারা কি আসলে বাংলাদেশটা কি হচ্ছে কোনো মিডল ইস্ট দেশ হিসেবে দেখতে চান? যদি এটা দেখতে চান তাহলে এটা সম্পূর্ণ আপনাদের ভুল। এই স্বপ্ন আপনাদের কখনোই পূরণ হবে না, আমি সেটা আপনাকে 100 ভাগ নিশ্চিত হয়ে বলতে পারি। তার কারণ হচ্ছে বাংলাদেশ শুধু বাংলাদেশই, হ্যাঁ, এটা কখনোই হচ্ছে আপনার অ্যারাবিক কান্ট্রি বা হচ্ছে আফ্রিকান কান্ট্রি বা হচ্ছে আপনারা যদি অন্য কোনো দেশ হিসেবে দেখতে চান, সেটা কখনোই সম্ভব না। কারণ একটা দেশ অনেকগুলো মানুষ নিয়ে একটা দেশ, আর হচ্ছে বাংলাদেশের মানুষ নিয়ে হচ্ছে বাংলাদেশ। আর তাদের যে চিন্তাধারা, তারা কি চায় সেটা আপনাকে বুঝতে হবে, তারপর হচ্ছে আপনাকে সামনে এগোতে হবে। তো পাশাপাশি হচ্ছে আপনার কখনো মানে মানুষকে ধর্মের অজুহাত দিয়ে জোরাজুরি করবেন না। যেমন হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এক মুরব্বী অন্য এক মুরব্বীকে আপনার কানে ধরে উঠবোস করাচ্ছে, হ্যাঁ, বেতাঘাত করছে। পাশাপাশি একটা তরুণ, কেন তারা রোজা রাখেনি। এটা হচ্ছে মানে আপনারা কোন অধিকারে করেন? কোন ইসলামে, মানে কোন ইসলামের কোথায় আপনাকে বলেছে যে কাউকে বেতাঘাত করতে হবে? তাও সে আপনার হচ্ছে আপনার সন্তান নয়, সে হচ্ছে আপনারই বয়সের, আপনার যে কথা মানে এক কথা বেশি বয়সের মানুষকে আপনি বেতাঘাত করছেন। শুধু আপনার কি কিসের অনুযায়ী, মানে কিসের ভিত্তিতে আপনি আপনার মানে ইসলামের ধর্মের ভিত্তিতে আপনারা যখন এগুলো করেন, আসলে আপনারা ইসলামকে আসলে একটা হাস্যকর বানিয়ে ফেলছেন। কেননা আমি আপনাকে মনে করিয়ে দিই, যখন হচ্ছে আপনার হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, স্বৈরতান্ত্রিক কিভাবে হয়ে উঠলো দেখেন আপনি, আমি, সবাই জানি যখন উনি ক্ষমতায় ছিল, দুর্নীতি তো বাদই দিলাম, হ্যাঁ, যে জোর টোর খাটানো সেটা বাদই দিলাম। দেখা গেছে যে কি শেখ মুজিবুর রহমান মানে মানে শেখ মুজিবকে এমনভাবে উনি প্রচারণা চালাচ্ছিল যে শেখ মুজিবুর ছাড়া এই পৃথিবী মানে এই বাংলাদেশে আসলে কেউ নেই। উনি জাতির জনক, মানে জাতির জনক কিভাবে হয় একটা মানুষ? উনি 71 হচ্ছে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, উনি বাংলাদেশের নেতা হতে পারেন সর্বোচ্চ, বাংলাদেশের বড় মাপের নেতা হতে পারেন, কিন্তু হচ্ছে জাতির জনক কিভাবে হয়? জাতির জনক, তারপর হচ্ছে বর্ষ পালন, পাশাপাশি আপনার জাতির পিতা, হ্যাঁ, মানে কত মানে অন্য মানে একই একই চেতনা কিন্তু হচ্ছে ভিন্ন শব্দ ব্যবহার করেছে। তো এগুলো তো আছে। মানে আপনারা এখন যে বর্তমানে আপনারা মানে বর্তমান সরকার পরিবর্তন করতেছে আপনার ইউনিভার্সিটি বা হচ্ছে আপনার হাসপাতাল, বিভিন্ন জায়গায় যে হচ্ছে যে মানে শেখ মুজিবুর রহমানের নাম, মুজিবের নাম হচ্ছে পুরা মানে দেয়ালে দেয়ালে হচ্ছে লিখে দেওয়া, হ্যাঁ, মানে দুনিয়া মানে বাংলাদেশের সব কিছুর নামই পরিবর্তন হয়ে গেছে, যে হচ্ছে কি শেখ মুজিব মেডিকেল, শেখ মুজিব এটা, শেখ মুজিব এটা, শেখ মুজিব ওইটা। তো এটা চিন্তা করে দেখুন, মানে এগুলো তো আছেই, টাকা ছাড়া টাকা ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো সব জায়গায় হচ্ছে শেখ মুজিব, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই যে এই যে জিনিসগুলো, মানে আমি জামায়াতকে বলবো হচ্ছে এইগুলো এগুলো একটু বুঝুন। এগুলো বুঝলে আপনাদের হচ্ছে যে ধর্মের নিয়ে একটা অধিক বাড়াবাড়ি, এই জিনিসটা মানে আপনাদের থেকে সরে যাবে। তার কারণ হচ্ছে যখন আপনি কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন, সেই জিনিসটার যে মহত্বটা সেটা হারিয়ে যায়। ঠিক আছে?
সেটাই হচ্ছে আমাদের শেখ হাসিনা হচ্ছে এটা একটা প্রমাণ, তার কার্যকলাপ দিয়েই হচ্ছে এটা প্রমাণ যে সে যখন হচ্ছে আপনার শেখ মুজিবুরকে নিয়ে বা বাংলাদেশের যে হচ্ছে স্বাধীনতা নিয়ে অনেক বেশি মাত্রায় সে বাড়াবাড়ি করেছে, সেইটার প্রমাণই হচ্ছে ওনার পতন। ঠিক আছে, এগুলোই হচ্ছে বাংলাদেশি মানুষরা কখনো এভাবে কখনই মেনে নেবে না, এটাই স্বাভাবিক। আর দেখা গেছে কি, লক্ষ্য করে দেখবেন আপনার হচ্ছে যখন হচ্ছে আপনার বিএনপি ক্ষমতায় ছিল, তখন তারা প্রচেষ্টা চালায় যে হচ্ছে জিয়াউর রহমানই এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল এবং হচ্ছে উনি এই দেশটাকে স্বাধীন করেছে। এটা হচ্ছে বিএনপির দিক থেকে বিএনপি এই প্রচেষ্টা চালায়, এবং হচ্ছে আওয়ামী লীগের দিক থেকে আওয়ামী লীগ এই প্রচেষ্টা চালায় এই হচ্ছে মুজিব হচ্ছে এই দেশটাকে মানে দেশটার স্বাধীনতা ঘোষণা করেছে এবং স্বাধীন করেছে। তো এই ব্যাপারগুলো মানে আসলেই ব্যাপারগুলো হচ্ছে এমন যে তারা মানে একটা ইমেজ তৈরি করে, ইমেজ সৃষ্টি করে, মানে মানুষদেরকে হচ্ছে জোর করে একটা একটা তাদের যে হচ্ছে ইমেজটাকে মানুষকে খাইয়ে খাইয়ে দেওয়া হয়, যে মানে তারা যেটা বলছে যে হচ্ছে তাদের যে নেতা তারা চুজ করতেছে, আহ, তারাই হচ্ছে দেশের সব কিছু, আর বাকি যে হচ্ছে 16 কোটি বা জনগণ আছে এরা আসলে কিছুই না। হুম। তো এখন এইভাবে চলতে থাকলে কিন্তু আসলে হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে আপনাদের পরিণতি তো একজনের পরিণতি আপনারা পরিণতি কি হয়েছে আপনারা দেখছেন। ভবিষ্যতে হচ্ছে এরকম আবার হবে না, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। ঠিক আছে, এরকম আবার হতে পারে যদি আপনারা ঠিক না হন। ঠিক তেমনি তো যেটা আমি হচ্ছে বলছিলাম যে হচ্ছে জামায়াত বা হচ্ছে আপনার যারা ইসলামী আলেম ওলামা আছে, দেখুন বাংলাদেশে 80 ভাগ, আমি বলবো এখন 80 ভাগের বেশি মুসলিম। তারা কিন্তু হচ্ছে আহ, তাদের পিতামাতা দ্বারা যথেষ্ট হচ্ছে মানে ইসলামী শিক্ষাগুলো পেয়ে থাকে। বিশেষ করে আমরা যারা আছি, আহ, আমরা কিন্তু হচ্ছে ইসলামী শিক্ষা ছোটবেলা থেকে পেয়ে আসছি, আর আমরা আসলেই জানি যে হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ। হ্যাঁ, তো এখন মানে আমি শুধু আপনাদের এটাই বলছি যে হচ্ছে মানে বেশি কিছু করলে মানে আপনি বেশি যদি যখন হচ্ছে জনগণকে ফোর্স করবেন, জনগণকে হচ্ছে আপনার জোরাজুরি করবেন যে এই জিনিসটা, ধরুন রোজারই একটা উদাহরণ দিলাম আপনাকে, যে ঘটনা ঘটেছে, উনি পরবর্তীতে ক্ষমা চেয়েছে, বাট এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটছে আমার বাংলাদেশে, কিন্তু অনেক জায়গায় এরকম আমি শুনেছি। আহ, দেখেন, আহ, আমরা হচ্ছে গণঅভ্যুত্থানে শুধু হচ্ছে যে হচ্ছে স্বাধীনতা চেয়েছি, বা হচ্ছে আমরা বিভিন্ন যে আমাদের যে হচ্ছে যে কর্মীরা আছে বা হচ্ছে ছাত্র সমাজ থেকে হচ্ছে আমাদের যারা যারা হচ্ছে হত্যা হয়েছে, আবু সাইদ বা হচ্ছে আমাদের আবরার ভাই, আবরার ফাহাদ ভাই, যারা হত্যা হয়েছে, পাশাপাশি জুলাই হচ্ছে যারা যারা আমাদের সঙ্গীরা হত্যা হয়েছে, আমরা দেখে যে হচ্ছে এর বিরুদ্ধেই হচ্ছে আমরা আসলে হচ্ছে এক দফা দাবি, এবং হচ্ছে শেখ হাসিনাকে হচ্ছে আসলে সরকারে রাখবো না, এই চেতনা নিয়ে হচ্ছে আমরা যে হচ্ছে অভ্যুত্থানটা করলাম। শুধু এটাই কিন্তু না, আমরা হচ্ছে পাশাপাশি আমরা দেখেছি শেখ হাসিনার আমলে যদি হচ্ছে কেউ বরকা পরতো বা হচ্ছে হিজাব পরতো, তাকে হচ্ছে আপনার হেনস্থা করা হতো। হ্যাঁ, তার হচ্ছে হিজাব ধরে টান মারতো বা হচ্ছে বরকা ধরে টান মারতো, এটা আমরা দেখেছি। পাশাপাশি আমি এখনো বলবো ওই ওইটার কারণে হচ্ছে আমরা গণ অভ্যুত্থানটা হচ্ছে সৃষ্টি করেছি এবং হচ্ছে এটা জয়লাভ করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আহ, এখন মানে এই স্বাধীনতা অর্জনের পর আমরা যেটা দেখতেছি হচ্ছে কেউ যদি হচ্ছে বরকা না পরে বা হচ্ছে হিজাব না পরে তাকে ফোর্স করা হয়। হ্যাঁ, এই তার মানে হচ্ছে আমরা আসলে কি করলাম? আমরা এমন না যে হচ্ছে মানে বরকার জন্য হচ্ছে আমরা বরকা বা হিজাবের জন্য আমরা যুদ্ধ করেছি, আমরা যুদ্ধ করেছি স্বাধীনভাবে যেন হচ্ছে প্রত্যেকটা মানুষ তার স্বাধীনভাবে সে মানে বাংলাদেশে থাকতে পারে, চলাফেরা করতে পারে, এর জন্য হচ্ছে আমরা যুদ্ধ করেছি। তা আপনারা এই ধারণা নিয়ে থাকবেন না যে হচ্ছে বাংলাদেশ পুরোপুরিভাবে যে আপনারা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে চেতনা সেগুলো নিয়ে হচ্ছে বাংলাদেশ আসলে স্বাধীনতা লাভ করেছে, এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যখন জোরাজোরি বেশি করবেন তখন হচ্ছে এই ইসলাম আসলে হচ্ছে একটা হাস্যকর হয়ে যায় আপনাদের দ্বারাই। ঠিক আছে,
ইসলাম হচ্ছে আপনার মানে ইসলাম ধর্মটা আপনার মানে আমার দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্মটা হচ্ছে মানুষের ভিতরে যে হচ্ছে যে মানবতা এবং হচ্ছে ভদ্রতা এবং হচ্ছে শান্তি, হ্যাঁ, চেতা, এগুলো হচ্ছে মানুষের ভিতরে সৃষ্টি করে, ঠিক আছে? আর নম্রভাবে ইসলাম কথাবার্তা বলতে শেখায়। তো সেক্ষেত্রে যখন আমরা সাধারণ সমাজে যারা দেখি, যারা হচ্ছে আসলে ইসলামের ওইভাবে হচ্ছে তারা মানে তারা আসলে শোনায় শোনায় মুসলমান হয়েছে, নামাজ পড়ে হচ্ছে ইমামের পিছনে, তাদের তো পড়তে হয় না, হ্যাঁ, মানে নিজের তো সূরা কালাম পড়তে হয় না, তারা এভাবে হচ্ছে মুসলমান হয়েছে। সোজা কথা আমি বলার চেষ্টা করছি যে তারা জেনে জেনে মুসলমান হয়েছে, এবং তারা যখন একটু ভালো পর্যায়ে চলে যায়, তারা মানুষকে মানে সাধারণ মানুষকে যারা হচ্ছে হয়তো একটু মানে সময় পাচ্ছে না, নামাজ পড়তেছে না বা হচ্ছে রোজা রাখতে পারতেছে না যে কোনো রোগের কারণে, তাদেরকে জোরাজুরি করে একটা ইসলামের একটা মানে হেনস্থা সৃষ্টি করার চেষ্টা করছে, ঠিক আছে? এইভাবে আসলে হচ্ছে ইসলাম হালকা হয়ে যায়। তার কারণ হচ্ছে যখনই আপনি কাউকে কিছু বোঝাতে দেওয়ার চেষ্টা করবেন, সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহর বাণী আপনি প্রচার করার চেষ্টা করবেন, আপনার অবশ্যই হচ্ছে নম্র হওয়া উচিত, ঠিক আছে? আপনার অবশ্যই হচ্ছে নম্রতার সাথে ভদ্রতার সাথে তার সাথে কথাবার্তা বলা উচিত। কখনোই আপনি জোরাজুরি মানে ইসলাম কখনো জোর খাটানোর অধিকার দেয় না। আর জিহাদের যখন কথা বলবেন আপনি, সেটা ভিন্ন ইস্যু, সেটা ভিন্ন ব্যাপার, সেটা হচ্ছে একটা যুদ্ধ পর্যায়ে চলে যায়, ঠিক আছে? তো তো ইসলামের দৃষ্টিকোণ থেকে হচ্ছে কখনই হচ্ছে আপনি কখনো কাউকে জোর করে যে কিছু খাওয়াবেন, হ্যাঁ, বা হচ্ছে আপনি কাউকে কিছু বোঝাবেন, এই জিনিসটার প্রচেষ্টা আপনার হচ্ছে মানে করবেন না, আমি আশা করি। কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ইসলামকে হালকা, আমি মনে করি যে হচ্ছে ইসলামকে খুব হাস্যকর করে তোলে, ঠিক আছে? ঠিক যেমনি হচ্ছে শেখ হাসিনার হচ্ছে যে তার বাবাকে নিয়ে হচ্ছে যতটা হচ্ছে মানে লাফালাফি করেছে, ঠিক ঠিক একই রকম হয়ে যায় ব্যাপারটা। তো আমি বলবো আপনারা হচ্ছে এগুলো থেকে আসলে একটু মানে একটু একটু সতর্ক হন, একটু আরো মানে একটু মানে চিন্তা ভাবনা করে হচ্ছে মানে ইসলামকে প্রচার করুন। তো দেশের এই পর্যায়ে মানে যখন আমরা 7 মাস আসছি, বেশি দিন হয়নি, 7 মাস আসলে কিছুই না, যেখানে আমরা 15 বছর 16 বছর পার করে ফেলেছি একটা সরকারের আন্ডারে, তো এই 7 মাস কিছুই না। তো আমি বর্তমান সরকারকে বলবো যে হচ্ছে পুরো নিরপেক্ষ হয়ে যান। কারণ আপনার এখন হচ্ছে আপনাকে হচ্ছে দায়িত্বভার দেওয়া হয়েছে, আপনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। আপনাকে হচ্ছে এমন না যে বিএনপিকে হচ্ছে আপনাকে কাছে টেনে নিতে হবে, বা বা আওয়ামী লীগের হচ্ছে কিছু গুপ্ত আওয়ামী লীগ আছে যারা দোসর আছে তাদেরকে কাছে টেনে নিতে হবে, বা হচ্ছে আপনার যারা ছাত্র সমন্বয়ক আছে তাদেরকে কাছে তুলে নিতে হবে। বাংলাদেশের বর্তমানে যেটা দরকার সেটা হচ্ছে অতীতে আমরা যা করেছি, যা হচ্ছে অন্যায় অবিচার হয়েছে, তার বিরুদ্ধে কাজ করা। তো সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন, আম, ভালোর জন্য হচ্ছে যেমন যুদ্ধ করতে হয়, আবার খারাপের জন্য যুদ্ধ করতে হয়। বাংলাদেশে দীর্ঘ 16 বছর যে সরকার টিকে ছিল, তারা কিন্তু একভাবে যুদ্ধ করেছে। সেটা কিভাবে? ধরুন হচ্ছে আপনার ভূমিদস্যু, যেখানে তারা ভূমি ভূমি দখল করছে, সেখানে কিন্তু তারা হচ্ছে এক টাইপের যুদ্ধ করেছে। সেটা কিভাবে? সেটা বিভিন্ন মানুষকে হচ্ছে জোর খাটিয়ে, সেটা হচ্ছে আইনিকভাবে হোক বা হচ্ছে কাগজ কলমে হোক, যে সরকারি ক্ষমতা হোক, তারা কিন্তু জোরাজুরি করেই সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে, পাশাপাশি হচ্ছে আপনার ভূমি দখল করছে। তো এবং হচ্ছে আইন নিজেরাই হচ্ছে বানিয়ে নিজেরাই মানে সেটা লঙ্ঘন করেছে। তাদের জন্য আইন ছিল হচ্ছে যে হচ্ছে আইন কিছুই না, আর শুধু জনগণের জন্য আইন হচ্ছে সবসময় স্ট্রিক্ট ছিল। জনগণকে আইনের একটা অজুহাত দেখিয়ে জনগণকে মানে একদম এক টাইপের ভিখারি, একদম হচ্ছে সোজা কথা, যে যারা যে কোনো আত্মরক্ষা করতে পারে না, তাদের অবস্থা ঠিক এরকম করে ফেলছে যে আপনি কোনো আত্মরক্ষা করতে পারবেন না, আপনার কোনো অপশনই থাকবে না। এমনও হয়েছে যে বাংলাদেশে মানে প্রত্যেকটা মানুষের যে হচ্ছে যে ইনকাম, মানে সেটা তারা নিয়ন্ত্রণ করছে কিভাবে? যে তাকে সাপোর্ট করবে, যে আওয়ামী লীগকে সাপোর্ট করবে, তারা তাদের ইনকাম
কোনো না কোনোভাবে বেড়ে যাবে, যে তাদেরকে সাপোর্ট করবে না, তাদের ইনকাম মানে থাকবে না বললেই চলে। তো এইরকম হচ্ছে যখন হচ্ছে সৃষ্টি করা হয়, হ্যাঁ, তো এগুলো কিন্তু তারা একভাবে মানে যুদ্ধ করেছে কিভাবে, মানে এটা হচ্ছে আপনারা, মানে তারা যুদ্ধ করেছে খারাপের, মানে শয়তানকে সাপোর্ট করে, সোজা কথা, যে যখন খারাপকে করতে চায় সেখানেও কিন্তু যুদ্ধ করতে হচ্ছে বা হয়েছে তাদেরকে। পাশাপাশি আমরা যে ভালো, যদি আমরা ভালো কিছু করতে চাই আমাদেরকে যুদ্ধ করতে হবে। তো এই কথা বলার একটাই উদ্দেশ্য, দেখুন, যেখানে যেই অন্যায় হচ্ছে, আপনি জানেন এটা খারাপ, তা আপনি সেখানে হচ্ছে সোচ্চার হয়ে সেখানে দাঁড়িয়ে যান, ঠিক আছে? কারণ ভালো প্রতিষ্ঠা করতে হলে আপনাকে যুদ্ধ করতে হবে। আপনি দেখেছেন কোথাও খারাপ হচ্ছে, আপনি বললেন যে দেশটাই ভালো না, হ্যাঁ, আপনি বললেন বাংলাদেশের মানুষই ভালো না। তা আপনি যখন বললেন বাংলাদেশের মানুষটা ভালো না, তো বাংলাদেশের মানুষ আপনি নিজেও, তো সেখানে হচ্ছে আপনাকে সোচ্চার হয়ে আপনাকে ওই অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, আপনি যদি হচ্ছে ওই অন্যায় যে ঘটনাস্থলে হচ্ছে যদি না দাঁড়ান, যদি হচ্ছে দু একটা কথাবার্তা না বলেন, বা হচ্ছে যে অন্যায়টা হচ্ছে সেটা প্রতিবাদ যদি না জানান, তাহলে কিন্তু এই অন্যায়টা হতেই থাকবে, হতেই থাকবে। তো এখন যদি হচ্ছে আমরা মানে আমরা জানি কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু তারপর হচ্ছে আমরা চুপ থেকে থেকে যাব। আমরা যদি হচ্ছে চুপ থেকে যাই তাহলে কিন্তু এগুলো চলতেই থাকবে, ঠিক আছে? তো এখন দেখেন, আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি, আপনার বিএনপি হোক বা জামায়াত হোক বা যেই হোক, হ্যাঁ, মানে যেই হোক, সোজা কথা, বাংলাদেশে এখনো আমরা বৈষম্যহীনভাবে পাইনি, ঠিক আছে? এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশে এখনো বৈষম্য চলছে, কেননা হচ্ছে মানে হয়তো হচ্ছে আমি একেবারে হচ্ছে ওতপ্রোতভাবে বিভিন্ন সংস্থার সাথে জড়িত না, কিন্তু আমরা হচ্ছে বাস্তবিকভাবে ডিরেক্টভাবে মানে এসব খবর পাই যে এই যে বর্তমানে হচ্ছে পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু হচ্ছে অনেককেই ঘুষ দিয়ে তারপর হচ্ছে পুলিশে ঢুকেছে। তো এই যে ঘুষ দিয়ে যদি ঢোকে, এখানে দেখা যাবে যে হচ্ছে অনেক আওয়ামী লীগের এজেন্ট ঢুকে গেছে, অনেকের বিএনপির এজেন্ট ঢুকে গেছে, হতেই পারে। তো এইভাবে যখন হবে, তখন কিন্তু যে মানে যত ভালো সরকারি হোক না কেন, সে কিন্তু টিকতে পারবে না। হুম, এখানে হচ্ছে একটা মানে একটা গন্ডগোল বাড়তেই থাকবে, থেকেই যাবে, সোজা কথা। হুম, তো এই জিনিসগুলো হতে হচ্ছে যখন হচ্ছে আমরা মুক্তি পাবো, ঠিক আছে, এই যে দুর্নীতিগুলো যে থেকেই যায়, এগুলোতে মুক্তি পাবো, তখনই কিন্তু হচ্ছে আমাদের দেশটা হচ্ছে পিউরিফাই হবে, বিশুদ্ধ হবে। তো এগুলো থেকে বেরোতে হবে। তো এখন দেখা গেছে কি, আমাদের পুলিশ ভাইয়েরা হোক বা হচ্ছে যে বাহিনী আছে, তারা মনে করে কি হচ্ছে তাদের বেতন ভাতা মানে সন্তুষ্টজনক না, তো সন্তুষ্টজনক না এরকম সবার কিন্তু আসলে মনে করে, সবাই মনে করে যে যত টাকা ইনকাম করুক, সেটা আমাদের বাংলাদেশিদের না, পৃথিবীর সব জায়গায় সব মানুষ কেউ হচ্ছে সন্তুষ্ট না। মানে যে যত টাকা ইনকাম করুক সে সন্তুষ্ট না, তার হচ্ছে চাহিদা বাড়তেই থাকে। তো বেতন ভাতা হচ্ছে যাই পান, আল্লাহর কাছে হচ্ছে যে শুকুর করে ওইভাবে যে মানে ওইটাকে হচ্ছে ম্যানেজ করার চেষ্টা করুন। যে মানে অগ্রিম যে হচ্ছে একটু ঘুষ ঘাস খেয়ে যে হচ্ছে একটু বাড়তি করবেন, তো এই আমি এখানে একটা আপনাদের কথা বলবো, যেটা চিরন্তন সত্য, হয়তো আপনাদের কারো কারোর কাছে হয়তো খারাপ লাগবে, হয়তো কেউ কেউ বলবে এগুলো অবাস্তব। দেখেন, পৃথিবীতে একটা মানুষ কয়দিন বাঁচে? 100 বছর, সর্বোচ্চ 110 বছর বাঁচলেন। কিন্তু যে আমাদের যে হচ্ছে মানে পরকালের একটা চিন্তাধারা, হ্যাঁ, মানে পরকাল যেটা হচ্ছে আসলেই আপনাকে মানতে হবে, সেই পরকালে আপনি বিলিয়ন ইয়ার্স এর মতো আপনি থাকবেন ওখানে। তো এই 100 বছরের ধোঁকাতে পড়ে আপনি অনৈতিক অযৌক্তিক কাজ করে একটু সুখে থাকলেন পরিবার নিয়ে, কিন্তু এই 100 বিলিয়ন বা 100 বছর আপনি পরকালে কীভাবে মানে মানে থাকবেন, আপনি কি আসলেই ভালো থাকবেন, এগুলোর কিন্তু হিসাব অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি আমি যতই মনে করি, আপনি যদি হচ্ছে মানে আত্মাকে বিশ্বাস করেন, নিজের যে আত্মা মনোভাব, বা হচ্ছে আপনি আপনি নিজেকে যদি বিশ্বাস করেন, তাহলে হচ্ছে আপনি পরকালকে বিশ্বাস করতে হবে। আর পরকাল যদি হচ্ছে আপনি পরকালের কথা যদি আপনি ভাবেন এইভাবে মানে অন্যায়ভাবে আপনি যে হচ্ছে একটু লাক্সারিয়াস ভাবে থাকার চেষ্টা যে করেন, মানে আর সেই লাক্সারিয়াস ভাবে থাকার চিন্তা করেই কিন্তু আপনারা হচ্ছে ঘুষ টুস খান, এগুলো কিন্তু হচ্ছে আপনাদের থেকে সরে যাবে, ঠিক আছে?
কারণ দেখেন, আপনি মানুন আর না মানুন, আমাদের হচ্ছে এই যে হচ্ছে মানে আমরা যে হচ্ছে পৃথিবীতে আছি, আমাদের কিন্তু মৃত্যু অনিবার্য সবার। কুইন রানী এলিজাবেথও হচ্ছে এত সুখে ছিল, হ্যাঁ, সে পুরো হচ্ছে এক কথায় মানে বিশ্বের রানী ছিল, সেও কিন্তু মারা গেছে। হ্যাঁ, সেও কিন্তু কোনো অর্থ কোনো কিছু তাকে বাঁচিয়ে রাখতে পারেনি। ঠিক আছে? তো এখন সে মারা গেছে, কিন্তু তার যে হচ্ছে কর্মফল, এগুলো কিন্তু কখনোই মারা যায় না। আর মানুষের হয়তো বডিটা মানুষের হাতে মানে মাটির সাথে মিশে যায়, কিন্তু মানুষের যে হচ্ছে আত্মা, এটা কিন্তু হচ্ছে কখনোই, এর কোনো কখনো মৃত্যু নেই। আর পরকাল যদি হচ্ছে আপনারা বিশ্বাস করুন আর না করুন, এটাই বাস্তব। তো সেখানে আপনি এই 100 বছরের ধোঁকা খেয়ে একটু সুখে থাকার চিন্তা করে, যে আপনি মানে অনৈতিকভাবে হচ্ছে জোর জবরদস্ত করে মানুষের কাছ থেকে হচ্ছে টাকা আদায় করতেছেন, এগুলো কিন্তু হিসাব আপনাকে দিতে হবে। আপনারা থেকে কিন্তু অনেকে আদায় করাতে মানে সন্তুষ্ট না, যদি কেউ অর্থ না দেয় আপনারা তাকে মারপিট করেন, এই যে আঘাত করতেছেন, এগুলো কিন্তু হিসাব হচ্ছে। ঠিক আছে, আপনি যতই মনে করুন যে হচ্ছে আসলে এগুলো কিছু নেই, এটাই বাস্তব, যে মানে আপনি যেটা দেখছেন সেটা বাস্তব আসলে। আহ, মানে এটা আপনার কাছে আসলে বাস্তব মনে হচ্ছে যে আপনি যেটা করছেন সেটা হচ্ছে হয়তো জনগণের অগোচরে, বাট যিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ, তিনি কিন্তু অবশ্যই দেখছেন। তো এগুলো হচ্ছে হয়তো কত বছর, আপনি 100 বছর বাঁচবেন, 110, 20, 50, তারপরে কিন্তু আপনার মৃত্যু হবেই। তো এরপরে হচ্ছে আপনি আসলে হচ্ছে এগুলোর হিসাব কিভাবে দিবেন, তার জন্য হচ্ছে অবশ্যই আপনাকে প্রস্তুত থাকা উচিত। মাত্র 100 বছরের ধোকাতে আপনি বিলিয়ন যে ইয়ার্স, বিলিয়ন বছর, হ্যাঁ, হাজার বছর, হাজার হাজার বছর বা লাখ লাখ বছর আপনার পরকালে হচ্ছে আপনার অতিবাহিত করতে হবে, সেটা কিভাবে মানে হিসাব দিবেন বা কিভাবে বাঁচবেন, সেই চিন্তা একটু করেন মাঝে মাঝে, একটু করেন। মানে যদি হচ্ছে মানে একদম বিশ্বাসই না করেন, একটু হলেও চিন্তা করেন যে আসলেই হচ্ছে এই যে যে মানুষগুলো মারা যাচ্ছে, এরা কোথায় যাচ্ছে। ঠিক আছে? তো এগুলো একটু চিন্তা করেন, তাহলে হচ্ছে আপনার এই যে যে এই বর্তমানে যে পৃথিবীতে বেঁচে আছেন, যে এই সময় হচ্ছে আপনি যে অনৈতিক কাজগুলো করছেন, এগুলো থেকে একটু হলেও আপনি বিতাড়িত থাকবেন। তো যদি পুরোটা হচ্ছে নিজেকে বিশুদ্ধ করতে পারেন, তা তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। ঠিক আছে? তার কারণ হচ্ছে এই, আমি বলবো যে ইসলাম ধর্ম, শুধু আমি বলবো যে ইসলাম ধর্ম, যে আমি আপনাকে বলবো যে ইসলাম ধর্ম অনুযায়ী একেবারে হচ্ছে আপনি ফুলফিল ভাবে চলেন না। যারা সনাতন ধর্ম আছে তাদের তাদের ধর্ম অনুসরণ করেন, যারা হচ্ছে খ্রিস্টান আছে তাদের বাইবেল অনুসরণ করেন। কারণ প্রত্যেকটা ধর্মে আমি দেখেছি ভালো ভালো কিছুই লেখা আছে। ঠিক আছে? যেটা হচ্ছে আপনার অন্যায় করা, মানে চুরি বা হচ্ছে ডাকাতি বা হচ্ছে মানুষ মারা, মানুষকে মানুষের হক হচ্ছে ছিনিয়ে নেওয়া, এগুলো হচ্ছে অন্যায়, এটা প্রত্যেক ধর্মেই কিন্তু বলা আছে। তারপরেও কিন্তু হচ্ছে আমরা জানি, আমরা বুঝি, তারপর আমরা কিন্তু অন্যায় করি। তার কারণ হচ্ছে আমরা এই যে হচ্ছে বেঁচে আছে পৃথিবীর যে মানে সমাজের বা হচ্ছে মানে আমাদের পরিবারের যেটাই হোক, এই একটা বাস্তবিক ধোঁকায় আমরা হচ্ছে অন্যায়ের সাথে জড়িত হয়ে যাই। বা এমনও আছে হচ্ছে অনেকে আপনার অভাবের তাড়নায় হচ্ছে অন্যায় করে। তো যেটাই হচ্ছে কারণ হোক, আপনাকে অবশ্যই পরকালে হিসাব দিতে হবে। তো যখন হচ্ছে আপনি পরকালের কথা কিছুটা হলেও চিন্তা করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই অন্যায় থেকে হচ্ছে কিছুটা হলেও আপনি নিজেকে হচ্ছে বিশুদ্ধ রাখতে পারবেন। তো এই আমি 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 মানে সবাইকেই বলবো, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে যেখানেই আছেন, যেই পজিশনই আছেন, একটু হচ্ছে মানে ভালো হওয়ার চিন্তা করুন। কারণ যখন হচ্ছে আমরা খারাপ হওয়ার চিন্তা করবো, তাহলে খারাপ হতেই থাকবো একসময় হচ্ছে এর দেখা যাবে যে হচ্ছে মানে খারাপ হতে হচ্ছে পৃথিবী একটা ধ্বংসের পর্যায়ে চলে যাবে। ঠিক আছে? আমরা সেটা চাই না। যেমন দেখুন হচ্ছে আমরা আইআইএমের জাহিলি যুগ যেটা হচ্ছে আমরা শুনেছি, বা হচ্ছে রোমান সাম্রাজ্যের কথা শুনেছি, এগুলো হচ্ছে প্রত্যেকটার কিন্তু পতন হয়েছে, হয়তো সময় লেগেছে, বাট প্রত্যেকটার পতন হয়েছে। তার কারণ হচ্ছে এরা হচ্ছে মানে আহ, মানে সোজা কথা, তারা ক্ষমতার দম্ভে তারা অন্ধ হয়ে গেছে। যার কারণে হচ্ছে নিজেদের মন গড়া হচ্ছে কিছু নিয়ম তৈরি করতো, এবং হচ্ছে সেটাকেই হচ্ছে বাস্তবিকভাবে মানুষকে মানে
মানুষের উপর চাপিয়ে দিতে এবং হচ্ছে ওটা মেনে নিতেই হবে, না হলে মেরে ফেলা হবে বা যে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হবে। তো এই যে জোর খাটানো, এগুলো হচ্ছে অনেক আগে থেকে আসছে, আর ওগুলোকে আমরা হচ্ছে প্রতিহত করার জন্য আমরা কালে কালে জন্মাই। তো এর জন্য তো সমস্যা হচ্ছে কি, মানুষের ভিতরে যে হচ্ছে খারাপ কাজ করার যে প্রবণতা, এটা হচ্ছে মানে কিছু খারাপ মানুষই সৃষ্টি করে। যেমন হচ্ছে ধরুন বাংলাদেশে হচ্ছে যেই রাজনৈতিক দলগুলো আছে বা হচ্ছে আপনার আম, যারা যারা হচ্ছে আপনার সোজা কথা হচ্ছে ব্যবসায়ী আছে বা যারা হচ্ছে অর্থগুলোকে নিয়ন্ত্রণ করছে। কিছুদিন আগে শুনেছি সুইস ব্যাংকে হচ্ছে আপনার 6,000 ডলারের মতো, 6,000 কোটি ডলারের মতো বা 3,000 কোটি ডলারের মতো পাওয়া গেছে বাংলাদেশিদের, যাদের হচ্ছে নাম কিন্তু উল্লেখ করা হয়নি। তো এই যে টাকাগুলো সুইস ব্যাংকে পড়ে আছে, এখন এই টাকাগুলো যদি বাংলাদেশে হচ্ছে ইনভেস্ট করা হতো, বাংলাদেশের ছেলেমেয়েরা হচ্ছে কর্মসংস্থান হতো, তাদের যে পিতামাতার যে একটু অভাব, প্রত্যেকটা ছেলে মেয়েদের হচ্ছে পিতামাতা পিতামাতা প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে হচ্ছে আপনার কিছু আশা থাকে তাদের কাছে। যেমন হচ্ছে আপনার তাদের ছেলে মেয়ে হচ্ছে তাদেরকে ভরণ পোষণ দিবে বা হচ্ছে তাদেরকে চালাবে, এরকম আশা থাকে। তো এই জিনিসগুলো বাংলাদেশের ছেলে মেয়ে একটা পর্যায়ে মানে স্টাডি করার পরে একটা পর্যায়ে হচ্ছে আপনার হতাশ হয়ে যায়। এর কারণ হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকার সরকার সংস্থা থেকে শুরু করে বাংলাদেশের অর্থ এমনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে যেন গরিব গরিবই থেকে যায়, গরিব কখনো যেন বড়লোক না হয়। আর এই যে স্ট্র্যাটেজি, হ্যাঁ, এই যে কৌশলগুলো, এগুলো কিন্তু হচ্ছে শুধু বাংলাদেশ না, আমার মনে হয় হচ্ছে পুরো এশিয়াতে এইভাবে চলছে। তো এই জিনিসগুলো এগুলো থেকে আমাদের বের হতে হবে। এখন আপনি বলতে পারেন হচ্ছে যে আমরা কেননা হচ্ছে বিভিন্ন অন্য অন্য দেশ ফলো করব। দেখেন, আগে নিজের পরিবার, বাংলাদেশ একটা আমাদের পরিবার, আমাদের পরিবারটাকে আগে ভালো রাখুন, তারপর হচ্ছে বিদেশকে ফলো করবেন। বা বিদেশকে আমরা কখন ফলো করব, যখন হচ্ছে কোনো কিছু আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে সেটা ফলো করব, যেটা হচ্ছে খারাপ বয়ে আনবে সেটাকে কেন ফলো করব। তো এই যে 3,000 3,500 কোটি বা 6,000 কোটি যেটাই হোক, সুইস ব্যাংক কেন পড়ে থাকবে বাংলাদেশে? ওই টাকাগুলো যদি হচ্ছে এখানে কর্ম মানে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করা যায়, বিভিন্ন এই ছেলে মেয়েগুলো হচ্ছে চাকরি পাবে, ভালো বেতন পেলে হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তো এই প্রচেষ্টা আমরা কেন করি না? মানে আমরা আসলে হচ্ছে কি চাই? আমরা শুধু চাই যে হচ্ছে আমাদের চোখের সামনে এই সাধারণ জনগণগুলো হচ্ছে না খেয়ে হ্যাঁ মানে মরে যাবে, কষ্ট পেয়ে মরে যাবে, মানে খুব কষ্টে জীবনযাপন করবে, আমরা শুধু এইগুলো দেখতে চাই। আর আমরা বিভিন্নভাবে অর্থ নিয়ন্ত্রণ করছি, অর্থ নিয়ন্ত্রণ করে তাদেরকে হচ্ছে মানে এক একটা ব্যাপারগুলো হচ্ছে মানে চাপিয়ে দিচ্ছি এবং তাদেরকে তারা যেন হচ্ছে মেনে নিতে বাধ্য হয় সেই ব্যবস্থা করছি। তো এরকম চিন্তাধারা থাকলে কখনো আপনার বৈষম্য থেকে আমরা মুক্তি পাবো না। ঠিক আছে? তো এগুলো থেকে হচ্ছে আমাদেরকে বের হতে হবে। তো এইভাবে হচ্ছে দেখুন, এত কথা আসলে বলে আসলে কোনো লাভ নেই, কারণ হচ্ছে আমরা সবাই জানি কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু আমরা হচ্ছে সেটা মানি না। তো সেটা হচ্ছে মানলে হয়তো বাংলাদেশের অবস্থা আজকে এরকম থাকতো না। আপনার দেখা গেছে হচ্ছে আপনি আপনি যদি একটু লক্ষ্য করেন যে হচ্ছে মানুষ আমেরিকা ইউরোপে যাওয়ার জন্য পাগল, তার একটাই কারণ যে ইউরোপ আমেরিকার মানুষ, সাধারণ জনগণ কিন্তু অনেক ভালো আছে, যথেষ্ট ভালো আছে। আমাদের এই বাংলাদেশের পার্ট বা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তান বা হচ্ছে আপনার এই এশিয়ান পার্টের মানুষের তুলনায় বা ওই মানুষগুলো খুব ভালো আছে। যার কারণ হচ্ছে মানুষ ইউরোপ আমেরিকার দিকে হচ্ছে বেশি যাওয়ার চেষ্টা করে। তো আমরা কেন হচ্ছে মানে এমন পরিস্থিতি সৃষ্টি করবো যে দেশের মানুষ হচ্ছে শুধু বাইরেই দৌড়দৌড়ি করবে? আমরা এমন দেশটাকে এমনভাবে তৈরি করতে পারি যেন হচ্ছে আমাদের দেশের মধ্যে আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি। এর জন্য হচ্ছে আপনার সাধারণ যে জনগণ, তাদের যে একটা স্ট্যান্ডার্ড লিভিং, হ্যাঁ, একটা যে হচ্ছে মানুষের যে একটু স্বাভাবিকভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। এভাবে হলে হবে না।
তো এর জন্য হচ্ছে আপনাদের মানে যেই সরকার হন, মানে সেটা ইউনিট সরকার থাকুক বা ভবিষ্যতে যেই সরকার আসুক, তো সেই জিনিসটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে। তো একটা বাংলাদেশ না, প্রত্যেকটা দেশেই হচ্ছে আম্বানির মতো হচ্ছে লোক থাকে। হুম? তো মানুষ আম্বানি, মার্ক জোকারবার্গ বা হচ্ছে আপনার যে আছে ধনী ব্যক্তি, অ্যালন মাস্ক, সবাই তারা হচ্ছে অনেকের আইডল। ঠিক আছে? তো কিন্তু আমি মনে করি এসব মানুষের আসলে আইডল হওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে এই মানুষগুলো শুধু তাদের ধনীত্ব, মানে ধনী হওয়ার প্রচেষ্টায় জীবনে আজীবন করে গেছে। তারা কখনো সোশ্যালিজম বলতে কিছু বোঝেনি। তারা কখনো সাধারণ মানুষের যে হচ্ছে কষ্ট, সেটা কখনো অনুভব করেনি। আর যতটা সোশ্যালিজম করে সেটা হচ্ছে তাদের যে ব্যবসা সেটা প্রমোট করার জন্য করে। তো এরা আসলে কখনো আইডল হওয়া উচিত না, আমি মনে করি। তার কারণ হচ্ছে এই মানুষগুলো হচ্ছে অর্থ ছাড়া তারা কিছু বুঝে না। আর যারা অর্থ ছাড়া কিছু বুঝে না, তাদের কাছে হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষ মূল্যহীন, শুধু অর্থই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থ মানুষই সৃষ্টি করেছে। তো আমি মনে করি হচ্ছে মানুষের মূল্য সবচেয়ে বেশি অর্থের চেয়েও। তো তাদের এর জন্যই হচ্ছে আমার চিন্তাধারার সাথে এই ধনকুবদের সাথে আমার কখনোই মিলবে না। ঠিক আছে? এটাই হচ্ছে বাস্তব কথা। তো এর জন্য হচ্ছে আমি বলবো যে মানে একে অপরে হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। পাশাপাশি থাকুন। সেটা হচ্ছে আপনার প্রতিবেশী হোক বা হচ্ছে আপনার পরিবারের কেউ হোক বা দেশের, বাংলাদেশ সোজা কথা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু আপনার পরিবারের একটা অংশ, সেটা মনে করা উচিত। আর যখন এটা মনে করবেন আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। আর আমরা যদি ঐক্য থাকি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে ভাঙতে পারবে না, এই দেশকে হচ্ছে ভাঙতে পারবে না। ঠিক আছে? সেটা সরকার যেই থাকুক। সরকার একটা দেশের সবচেয়ে মানে সব কিছু না। সরকার একটা দেশের ক্যাপ্টেন হতে পারে, কিন্তু একটা দেশের সরকার সব কিছু না। একটা দেশের সব কিছু হচ্ছে জনগণ। জনগণই সকল ক্ষমতার উৎস, আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। ঠিক আছে? তাই হচ্ছে আমাদের ভিতরে ঐক্য থাকলে, আমাদের ভিতরে ভালোবাসা থাকলে আমরা একে অপরে হচ্ছে সাহায্য সহযোগিতা করব। এবং হচ্ছে মানে আমাদের ভিতরে হচ্ছে যে ঐক্যটা, সেটা হচ্ছে বাড়বে। তো আমি মনে করব আমার এই এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, যে হচ্ছে দেখুন, আমরা চাইলেই এই দেশটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, যদি আমাদের মানে আমাদের হচ্ছে ভিতরে ওই চেতনা থাকে যে ভালো জিনিসগুলো সৃষ্টি করতে হবে। তা আমরা সবসময় জানি যে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু আমরা হচ্ছে ওটাকে করি না। আবার যে আমি আপনাকে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম, যে হচ্ছে আমরা কোনো অন্যায় রাস্তায় দেখছি বা যেখানে দেখছি, আমরা সেখানে কথা বলছি না, কিন্তু আমরা সেটার বিরুদ্ধে কাজ করছি না। তো আমরা শুধু হচ্ছে দেশকে ব্লেম করছি, আমরা মানে বাংলাদেশি বা বাঙালি জাতিকে ব্লেম করছি। তো এটা না করে আপনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। সেটা যেটাই হোক, এই দীর্ঘ 7 মাসে আপনার হচ্ছে দেখেছেন ডাকাতি, ছিনতাই, হ্যাঁ, আপনার খুন, আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে ভূমি দখল এগুলো হচ্ছে। মানে দেখা গেছে যে হচ্ছে যে আমার এলাকায় আমি দেখেছি, শুনেছি যে এভাবে হচ্ছে অন্যায় অবিচার হয়েছে। হ্যাঁ? তো সেখানে হচ্ছে নিজেকে হচ্ছে এগিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে, তো সেখানে যদি হচ্ছে আমরা মানে আমরা যদি যারা ভালো চিন্তাধারা নিয়ে থাকি, তো সেই চিন্তাধারা যদি আমরা ওখানে উপস্থাপন না করি, তার মানে হচ্ছে মানে ওই খারাপটার শক্তিটাই বেড়ে গেল। ঠিক আছে? আর যেই মানুষটা কোনো অন্যায় করেনি, সে রাস্তায় অপদস্থ হয়েছে এবং হচ্ছে সে ছিনতাইয়ের শিকার হয়েছে, সে হচ্ছে মানে বিভিন্ন হচ্ছে যে চাঁদাবাজিদের কাজ দ্বারা হচ্ছে অপদস্থ হয়েছে। তো ওই মানুষটা যতই ভালো মানুষ হোক, তার ভিতরে একটা খারাপ চিন্তাধারা সৃষ্টি হবে, যে হচ্ছে দেশটা ভালো না, বা হচ্ছে বর্তমানে যে সরকার আছে বা সমন্বয়ক আছে, তারাই হচ্ছে এগুলো করাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এক ভালো লক্ষণ না। এটা হচ্ছে বর্তমান সরকারের যে হচ্ছে খুঁটি বা পিলার বলে, এগুলোকে হচ্ছে আপনার নড়বড়ে করে দেয়। তো এগুলো হচ্ছে যারাই করুক, বিএনপি করুক বা হচ্ছে আপনার আওয়ামী লীগের দোসর করুক, আমাদেরকে এগুলো প্রতিহত করতে হবে। এমনকি হচ্ছে জামায়াত করুক বা ছাত্র শিবির করুক বা সমন্বয়করাই করুক, আমাদেরকে এগুলো প্রত্যেককেই প্রতিহত করতে হবে, না হলে একটা ভালো রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না।
তো এখন পর্যন্ত দেখা গেছে যে হচ্ছে বাংলাদেশে অনেকগুলো আপনার দল সৃষ্টি হয়েছে। তো এই যে দলগুলো সৃষ্টি হয়েছে, তো এরা আসলেই হচ্ছে দেশের জন্য কতটুকু কি করতে পারবে, সেটা হচ্ছে হয়তো ভবিষ্যতে বোঝা যাবে। তো আমি মনে করি এই যে হচ্ছে আহ, মানে নাহিদ ইসলাম, নাহিদ ভাই, তো উনি যে হচ্ছে উপদেষ্টা পজিশন থেকে সরে গেছে, উনি এখন বর্তমানে হচ্ছে একটা দল সৃষ্টি করেছে, বা দলের হচ্ছে ক্যাপ্টেন হিসেবে কাজ করছে। এটা সম্পূর্ণই তাদের সিদ্ধান্ত, বাট আমি মনে করি এটা হচ্ছে আসলে সঠিক সিদ্ধান্ত ছিল না। কেননা আপনি আপনাদের যদি চিন্তাধারা থাকে দেশের হচ্ছে সরকার হতে হওয়ার বা প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যতে, আপনাদের যদি এমন চিন্তাধারা থেকে থাকে, আপনাদের প্রথমে উচিত সাধারণ জনগণের হচ্ছে আস্থা অর্জন করা। আর সেই আস্থা অর্জন করার মতো ক্ষমতা আপনাদের কিন্তু দেওয়া হয়েছে, আপনাদের কাছে এখনো আছে। তো সেক্ষেত্রে আপনাদের উচিত ছিল, বা উচিত এখনো হচ্ছে হয়তো করতে পারেন, যে হচ্ছে থাকুন না, 4-5 বছর থাকুন ক্ষমতায়, ইউনিট সরকার ক্ষমতায় থাকুক। তো এর মধ্যে হচ্ছে আপনারা একটা নিরপেক্ষ একটা বৈষম্যহীন দেশ সৃষ্টি করুন। আর এরপরে যখন হচ্ছে আপনারা একটা নিরপেক্ষ নির্বাচন সৃষ্টি করবেন, তো এখন সেখানে হচ্ছে আমি মনে করি আপনারা কখনো আওয়ামী লীগকে ফলো করবেন না, বা হচ্ছে বিএনপিকে ফলো করবেন না। যদি ফলো করেন হয়তো ক্ষমতা হয়তো আপনারা সবসময় থাকতে পারবেন, বাট একটা পর্যায়ে শেখ হাসিনার মতো হয়ে যাবে যে সে দেশই আসতে পারবে না। আমি চাই না যে আমাদের এই যে ছাত্র সমাজ, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ কলঙ্কিত হোক মানে কারো কারণে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে হচ্ছে আপনারা যেহেতু রাজনীতিতে ঢুকেছেন, মানে রাজনীতিতে দেখা গেছে হচ্ছে এমন এমন সিদ্ধান্ত নিতে হয় যেটা হচ্ছে জনগণের পক্ষে না, তারপরেও নিতে হচ্ছে। বাট এমন সিদ্ধান্ত নেবেন না যেটা পরবর্তীতে আপনাদেরকে একদম ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে একটা স্বৈরতান্ত্রিক সরকার হিসেবে প্রতিষ্ঠিত করে। যদি স্বৈরতান্ত্রিক সরকার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলে, তখন হচ্ছে দেখা যাবে যে হচ্ছে আপনাদের পরিণত হচ্ছে ঠিক একই রকম হবে, আওয়ামী লীগের মতো হবে। তো আমি কখনোই চাই না যে এরকম হোক। যদি এরকম কিছু হয়, দেখা যায় বর্তমানে হচ্ছে আমাদের ছাত্র সমাজ প্রত্যেক এক এক জায়গায় হচ্ছে অনেক কিছুর মোকাবেলা করছে। তার কারণ হচ্ছে বাংলাদেশে এখনো অনেকে এই ছাত্র সমাজ, ছাত্র সংগঠনকে মেনে নিতে পারেনি। তারা অনেকের ধারণা যে আগেই ভালো ছিল, ছাত্র সমাজটা দেশকে ধ্বংস করেছে, বা ছাত্র সমাজগুলো মানে হচ্ছে চাঁদাবাজি করছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমি বলবো হচ্ছে যেগুলো প্রকৃত ছাত্র, যাদের ভিতরে দেশপ্রেম আছে, তারা চাঁদাবাজি তো দূরের কথা, তারা এগুলো কল্পনা করে না। ঠিক আছে? তাদের পাশে হচ্ছে কেউ যদি সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কখনো চাঁদাবাজির দিকে হাঁটবে না। আর যারা চাঁদাবাজির দিকে হাঁটছে তাদের হচ্ছে মানে অনেক পূর্বে থেকেই একটা পরিকল্পনা ছিল যে তারা হচ্ছে মানে এই যে হচ্ছে অভ্যুত্থানে হচ্ছে যে অংশগ্রহণ করছে, তার একটা উদ্দেশ্য ছিল তাদের ক্ষমতা দখলের উদ্দেশ্য ছিল, বা নিজেকে হচ্ছে আপনার মানে কি বলে যে হচ্ছে সম্পদের দিকে হচ্ছে বলিষ্ঠ করবে, বা হচ্ছে নিজেদের যে হচ্ছে একটা অভাবগুলো আছে সেগুলো পূরণ করবে। হ্যাঁ, সেই সেই চাহিদার জন্য তারা হচ্ছে আসলে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা আসলে তাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই। যাদের ভিতরে দেশপ্রেম নাই তারা তাদের আসলে হচ্ছে এই যে একটা চেহারা তৈরি করেছে, হ্যাঁ, যারা হচ্ছে মানে এইসব চিন্তাধারা নিজেদেরকে হচ্ছে মানে ক্ষমতা বহাল রাখবে, বা হচ্ছে আপনার মানে নিজেদের একটা মানে অর্থ সংগ্রহ করে একটা একটা ইমেজ তৈরি করবে, যার ফলে আপনার একসময় নিজেদের মানে বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত একটা রূপ তৈরি করবে। তো এদের হচ্ছে আসলে আমরা বলবো হচ্ছে মুখোশধারী লোক। তো এদের থেকে হচ্ছে এরা আসলে কখনই হচ্ছে ভালো কিছু বাংলাদেশে নিয়ে আসতে পারবে না। তার কারণ হচ্ছে
একদিন দুদিন, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, তারপরে আপনার মুখোশ ঠিকই খুলে যাবে। আর যখন খুলে যাবে তখন তখন ওইটা আপনি আপনি নিতে পারবেন না, কারণ ওইটা এত খারাপভাবে খুলবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো আমি বলবো, যেই যেখানেই আছেন, বিরোধী দল হোক, বর্তমানে সরকার হোক, সমন্বয়ক হোক, জামায়াত হোক, আপনারা এই যে দেশের যতগুলো মানুষ আছে সবাইকে নিয়ে চিন্তা করুন। নিজের একা 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 ক্ষমতা মানে চালিয়ে যাবেন, বা হচ্ছে আপনি ওই এক একটা নিজের মতো করে নিয়ম তৈরি করলেন নিজের স্বার্থে, সেগুলো সেগুলোকে হচ্ছে ইম্পোজ করলেন। এগুলো কিন্তু হচ্ছে আসলে কখনোই জনগণ মেনে নেবে না। ঠিক আছে? তো তো এই হচ্ছে বড় বিষয়। আমি আশা করি যে হচ্ছে বাংলাদেশের হচ্ছে প্রত্যেকটা জনগণ আপনাদের দ্বারা হচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতে ভালো কিছু পাবে। তো এটাই হচ্ছে বড় বিষয়। আমি আশা করি যে হচ্ছে বর্তমানে যতগুলো হচ্ছে দল সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দল, তাদের ভালো কিছু চিন্তাধারা আছে। তো এই ভালো ধারাকে মানে বজায় রেখে সামনে এগিয়ে যান। আর এখন যদি হচ্ছে আপনারা উম, নিজেদের ওই অর্থ সংগ্রহের আশায় যদি আপনারা হচ্ছে ওই যে জুলুম করেন সাধারণ জনগণকে, আমার মনে হয় না বেশি দূর এগোতে পারবেন। আর যখন বেশি দূর এগোতে পারবেন না, এমন একটা পর্যায়ে আসবে যে হচ্ছে আপনাদের এমনভাবে পড়ে যাবেন যেটা কল্পনা করেন। তো আমার এই পর্যায়ে এসে আমি কখনো হচ্ছে আসলে সমন্বয়ক হতে চাইনি। আমি মূলত হচ্ছে গণ অভ্যুত্থানের হচ্ছে আন্দোলনকারী ছাত্র। আমি কখনো হচ্ছে সমন্বয়ক হতে চাই না। আমি উপদেষ্টা হতে চাই না। আমার এসবের কখনোই হচ্ছে কখনো লোভ হয়নি। পাশাপাশি হচ্ছে আমার যেই উদ্দেশ্য সেটা হচ্ছে একটাই, মানে বর্তমানে এবং ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যেন হচ্ছে শান্তিপূর্ণভাবে বসবাস করে, শুধু শান্তিপূর্ণই না, একটা স্ট্যান্ডার্ড লিভিং তৈরি হয়, হ্যাঁ, মানসম্মত একটা জীবিকা তৈরি হয় মানুষের ভিতরে। আমার হচ্ছে সেটাই হচ্ছে চাওয়া। বর্তমানে সরকার হোক, ভবিষ্যতে সরকার হোক। তো এই আশা নিয়েই হচ্ছে আমরা আসলে সামনে এগিয়ে যাব। তো আশা করি এগুলো বাস্তবায়িত হবে। তো ধন্যবাদ সবাইকে।